বিএনপি এবং জামায়াতের নির্বাচনী জনসভাগুলোতে খবরাখবর রাখছেন আমাদের সহকর্মীরা। আমরা এর আগে নীলফামারীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভার খবর আপনাদেরকে জানালাম। এবারে দিনাজপুরের বিরামপুরে যাচ্ছেন তিনি, সেদিকে নজর রাখছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আরও বিস্তারিত জানতে আমরা তার সাথে যুক্ত হচ্ছি। মিন্টু, আপনি দিনাজপুরের ঠিক কোথায় আছেন? কখন নাগাদ তারেক রহমান বক্তব্য দেবেন? বিস্তারিত জানাবেন। ইতিমধ্যেই তার ঢাকার বাইরে যে নির্বাচনের প্রচারণার সেটি শেষ দিনে ঠাকুরগাঁ এবং নীলফামারীতে জনসমাবেশ শেষ করেছেন এবং তিনি আর কিছুক্ষণের মধ্যে এই দিনাজপুরের বিরামপুরে তিনি এসে পৌঁছাবেন। দেখতে পাচ্ছেন যে বিরামপুরে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসছেন দলে দলে এবং তাদের প্রিয় নেতা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। এবং ইতিমধ্যে তারেক রহমান যে নীলফামারী এবং ঠাকুরগাঁওতে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি বলেছেন যে এই এলাকার যে উন্নয়ন, বিশেষ করে তিস্তা ব্যারেজ চালুর বিষয়ে তিনি বিএনপি ক্ষমতায় আসলে তিস্তা ব্যারেজ চালুর যে উদ্যোগ সেই উদ্যোগ নেওয়া হবে। এর পাশাপাশি ঠাকুরগাঁ এবং নীলফামারীতে মেডিকেল কলেজ করার ব্যাপারে তিনি আশ্বাস দিয়েছেন এবং এর সাথে এই এলাকায় চা শিল্প এবং রেশম শিল্প, সেই সঙ্গে চিনি এবং চিনি শিল্প, এই তিন শিল্প নিয়ে আলাদা যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে একটি দল তারা এতদিন গুপ্ত হিসেবে ছিল, তারা এখন নতুন করে ষড়যন্ত্র করছে, এ ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছেন যে তারেক রহমান তিনি ইতিমধ্যেই যে সমাবেশ স্থল, সেই সমাবেশ স্থলে তিনি এসে পৌঁছে গেছেন। আর কিছুক্ষণের মধ্যে তিনি এই দিনাজপুরের বিরামপুরে তিনি বক্তব্য রাখবেন এবং তার বক্তব্য শোনার জন্য আসলে নেতাকর্মীরা সেই সকাল থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং আজকে তারেক রহমান তিনি ঢাকা থেকে প্রথমে সৈয়দপুরে আসেন, সৈয়দপুর থেকে হেলিকপ্টারে ঠাকুরগাঁতে আসেন, ঠাকুরগাঁ থেকে হেলিকপ্টারে তিনি যান নীলফামারী এবং নীলফামারীর পরে তিনি এই দিনাজপুরে বিরামপুরে আসলেন। এবং যেহেতু আগামীকালকে ঢাকায় জনসভা, ফলে ঢাকার বাইরে যে জনসভা সেটি এই উত্তরাঞ্চলের যে তিন জেলা, বিশেষ করে ঠাকুরগাঁতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা এবং এখন দিনাজপুরের যে বিরামপুর, এটি কিন্তু স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন তার নির্বাচনী এলাকা। ফলে উত্তরাঞ্চলে তাকে দ্বিতীয় দফায় তাকে আসতে হলো, যেহেতু সিনিয়র দুজন নেতা এখান থেকে নির্বাচন করছেন। এবং যে কথা বলছিলাম যে তার যে বক্তব্য, সেই বক্তব্য ইতিমধ্যে তিনি এই এলাকার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা বলেছেন। তার যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সেই কার্ডের বিষয়ে বলার পাশাপাশি এই এলাকার জন্য কী করবেন, বিশেষ করে তিস্তা ব্যারেজ নির্মাণের কথা তিনি আবারও তিনি জোর দিয়ে বলেছেন। সেই সঙ্গে এই এলাকায় যে খাল খনন থেকে শুরু করে কৃষকদের উন্নয়নে নানা পরিকল্পনার কথা বলেছেন। এবং তিনি বলেছেন যে আসলে একটি দল ষড়যন্ত্র করছে, সে বিষয়ে আসলে 12 তারিখ পর্যন্ত আসলে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এর পাশাপাশি তিনি এই যে জনসভাগুলোতে, সেই জনসভাগুলোতে এখানকার ধানের শীষে যারা প্রার্থী তাদেরকে 12 তারিখ পর্যন্ত নেতাকর্মী এবং ভোটারদেরকে দেখে রাখার জন্য বলেছেন। এবং তিনি বলছেন যে 12 তারিখের পরে তারেক রহমান জনগণকে দেখে রাখবে। এবং তিনি বলেছেন যে মেধার ভিত্তিতে আগামীতে দেশ গঠন করা হবে, এখানে কোনো ধর্মের প্রতি বিশেষ নজর না দিয়ে সব ধর্মের মানুষদেরকে নিয়ে দেশ গঠন করা হবে এবং যোগ্যতা যার যেখানে আছে সেই যোগ্যতার ভিত্তিতেই তাকে মূল্যায়ন করা হবে। এই বিষয়গুলো তিনি কিন্তু তার এই উত্তরাঞ্চলে যে সফর, সেই সফরে কিন্তু দুটি জেলায় যে সফর, সেখানে তিনি বলেছেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই এই দিনাজপুরের যে বিরামপুরে, সেই বিরামপুরে তিনি বক্তব্য রাখবেন। তারেক রহমান স্টেজে তিনি উঠছেন এবং তাকে কেন্দ্র করেই সমাবেশ স্থলে ব্যাপক একটা উচ্ছ্বাস, উদ্দীপনা এবং এই যে উদ্দীপনা থেকে শুরু করে এই এলাকার মানুষের দীর্ঘদিন পরে তারেক রহমানকে কাছে থেকে দেখতে পাওয়া, এটি একটা বাড়তি আনন্দ, উল্লাস। শুধু বিএনপি নেতাকর্মীরা নয়, সাধারণ মানুষও তারা দূর দূরান্ত থেকে এসেছেন এই যে সমাবেশে তার বক্তব্য শোনার জন্য এবং এই এলাকার উন্নয়নের জন্য তিনি কী ধরনের কর্মপরিকল্পনা তিনি তুলে ধরেন, সেই বিষয়টি তিনি তুলে ধরতে চান। এবং এখন তিনি ইতিমধ্যেই স্টেজে উঠে গিয়েছেন, তিনি ইতিমধ্যে উঠে গিয়েছেন এবং সবাইকে তিনি হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন এবং
এবং এর আগে যে দুটি জনসভা সেই দুটি জনসভা অনুষ্ঠিত হয়েছে, একটি ঠাকুরগাঁ আর একটি নীলফামারীতে, এবং বলা যায় আজকের শেষ জনসভা এই দিনাজপুরের বিরামপুরে, যেটি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের নির্বাচনী এলাকা, এবং এই নির্বাচনী এলাকায় তার এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ঢাকার বাইরে যে সমাবেশে আনুষ্ঠানিক যে প্রচারণার ক্ষেত্রে হয়তো তার সমাপ্তি ঘটবে। যদি এরপরে তিনি কোথাও সমাবেশে বক্তব্য রাখেন সেক্ষেত্রে হয়তো বা তিনি জুমে কানেক্ট হতে পারেন, তার ঢাকার বাইরে যার সম্ভাবনা কম। এখন তারেক রহমান তিনি আর কিছুক্ষণের মধ্যেই দেখতেই পাচ্ছেন যে মঞ্চে তিনি উঠে অভিবাদন জানাচ্ছেন নেতাকর্মীদের, এবং সেই সঙ্গে এই উত্তরাঞ্চলের যে 33টি আসন, সেই আসনের উত্তরাঞ্চলের যে জেলাগুলোতে তার যে উন্নয়ন পরিকল্পনা, সেই উন্নয়ন পরিকল্পনা ইতিমধ্যেই ঠাকুরগাঁ এবং নীলফামারীতে তুলে ধরেছেন, এবং দিনাজপুরের জন্য আলাদাভাবে তিনি এখানকার উন্নয়ন যে পরিকল্পনা সেটি তুলে ধরবেন।